করছি আমরা হচ্ছে থিম এবং টেমপ্লেটের প্রিবিল্ড ডেমো গুলো ইউজ করে কিভাবে আমাদের সাইডে কাজ করতে হবে বা কোন সময় আমরা কোনটা ইউজ করবো সেই জিনিসগুলো জানবো। আমাদের একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পাওয়ার পরে বা আমাদের কোনো যদি ক্লায়েন্ট লাইভ স্যাম্পল সাইট দেয়, তখন হচ্ছে আমাদের কাজকে দুইভাবে করে করতে পারি। এক, আমি হয় পুরো ওয়েবসাইটটা বা পুরো ল্যান্ডিং পেজ যেটাই হোক আমি স্ক্র্যাচ থেকে করতে পারবো, অথবা আমি কি করতে পারি কোনো থিমের ডেমো ইনপুট অথবা টেমপ্লেট ইনপুট করে কাজ করতে পারি। এখন যদি আমি স্ক্র্যাচ থেকে করি তাহলে হচ্ছে আমার অনেক সময় লাগবে, কারণ স্টার্ট টু এন্ড আমি নিজে থেকে করতে হবে, এখানে হচ্ছে আমি কোনো কিছু হেল্প নিতে পারতেছি না। আর যদি আমি কোনো ডেমো ইনপুট করে কাজ করতে পারি তাহলে কি অলরেডি লেআউট ডিজাইন রেডি আছে, আমি কি করলাম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার যে কন্টেন্ট যে ইমেজেস বা কোনো ভিডিও বা যা যা আছে সেগুলো খালি রিপ্লেস করে দিলাম, আমার কাজটা সহজ হয়ে গেল। স্পেসটা ডিজাইন করতে হলে আমাকে অনেক সময় চিন্তা করে কাজ করতে হয় যে এই সেকশন এটা বসাবো কি বসাবো না, বাট আমি যদি কোনো থিমের ডেমো ইনপুট করে কাজ করি তাহলে আমার তো কিছু চিন্তা করতে হয় না, কারণ কি অলরেডি ওটা লেআউট রেডি করা থাকে। আচ্ছা, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পাওয়ার পরে ফার্স্ট আমরা চেক করলাম যে এই ধরনের কোনো থিমের ডেমো আছে কিনা, ওই ডিজাইন টাইপের যে ডিজাইনটা আমরা ধরেন ক্লায়েন্ট আমাদেরকে দিল, যদি আমরা এরকম কোনো কিছু খুঁজে পাই তাহলে আমরা থিম ইনস্টল করে থিমের ডেমো ইনপুট করব। অথবা এখানে আরেকটা ব্যাপার থাকে, ক্লায়েন্ট যে সবসময় এসে আপনাকে যে হচ্ছে তার রিকোয়ারমেন্ট সে সরাসরি বলবে তার এটা লাগবে ওটা লাগবে বা সরাসরি আপনাকে একটা কোনো লাইভ স্যাম্পল সাইট দিবে এরকম না। সে এসে আপনার সাথে ডিসকাস করতে পারে যে হচ্ছে কি হচ্ছে, তার একটা ধরেন সে হচ্ছে ইয়া দিছে কি বলে জিম দিছে ধরেন ফিটনেস সেন্টার। তো এখন সে তার সাথে যাচ্ছে যে এটা তার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে তার এই জিম বা যে ফিটনেস সেন্টার সেটার বিভিন্ন ধরনের ডিটেলস থাকবে, মানে মোটামুটি ওইটার উপর ওয়েবসাইট লাগবে। এখন এইটা আসে কি হলো আপনার সাথে একটা তার যেটা প্রয়োজন সেটা নিয়ে ডিসকাস করতে হলো। এখন ডিসকাস করার সময় আপনার এন্ড থেকে কি থাকবে যে হচ্ছে তার কোনো স্যাম্পল বা ডিজাইন পছন্দের আছে কিনা বা সে কি টাইপের চাচ্ছে, এরকম কিছু একটা কোশ্চেন থাকে আমাদের এন্ড থেকে। সে তখন বললো ক্লায়েন্ট বললো যে হচ্ছে ধরেন তার কোনো ডিজাইন বা স্যাম্পল পছন্দ নাই, এখন আপনাকে সে উল্টো কোশ্চেন করবে যে হচ্ছে আপনি কি প্রিভিয়াসলি কোনো ফিটনেস সেন্টার বা জিম টাইপ এই রিলেটেড কোনো কাজ করছেন কিনা। তখন আপনি কি করবেন, এই যে বিভিন্ন ধরনের টেমপ্লেট আজকে দেখাবো, ইনভার্টো এলিমেন্টস আছে, তারপর হচ্ছে থিম আছে, তো এই থিমের মেইন যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে গেলে আপনি থিমের ডেমো গুলো পাবেন, সেগুলো লিঙ্ক ক্লায়েন্টকে দিবেন। টেমপ্লেট ইনভার্টো এলিমেন্টস টেমপ্লেট অথবা থিমের ডেমো লিঙ্ক ক্লায়েন্টকে দিবেন, এরপর বলবে যে হচ্ছে দেখো তো তুমি এই টাইপের কিছু চাচ্ছ কিনা বা সিমিলার কিছু চাচ্ছ কিনা। তখন ক্লায়েন্ট যদি ওইখান থেকে একটা পিক করে যে হ্যাঁ আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, ওকে ফাইন, তখন তাকে বলবেন তুমি কন্টেন্ট ইমেজেস দাও, তোমার ইনফরমেশন দাও, কন্টেন্ট ইমেজেস ইনফরমেশন দিলে তার কিন্তু অলরেডি আপনি জানেন কোন ডেমোটা তার ভালো লাগছে, সেই ডেমোটা আপনি ইনপুট করবেন, ইনপুট করে তার কন্টেন্ট গুলোর সাথে ওই কন্টেন্ট গুলোকে রিপ্লেস করে দিবেন। আমার কাজটা কি হলো অনেক সহজ হয়ে গেল। তো এই টাইপের সিচুয়েশনে আমরা হচ্ছে থিম বা প্লাগইন এনভায়রনমেন্ট প্লাগইনের টেমপ্লেট ইউজ করে কাজ করব। থিমের মধ্যে পেড ফ্রি দুটো আছে, ক্লায়েন্টকে সবসময় ফ্রি থিম দিয়ে কাজ করে দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে, সব থিমের সিস্টেম একই, ইনস্টল অ্যাক্টিভেট ডেমো ইনপুট অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন গেলে ব্যাকএন্ডের কিছু হচ্ছে আপনি ডিজাইন বা স্টাইল পার্ট বা কিছু হচ্ছে থিমের ফাংশনালিটি নিয়ে আপনি কাজ করতে পারবেন, সবগুলো থিমের সেম সিস্টেম। এখন সেটা আপনার পেইড হোক ফ্রি হোক সব সেম। পার্থক্যটা কোথায় কোথায় থাকে, ফ্রি থিম গুলার ডেমো গুলো যেগুলো থাকে সেটার থেকে পেড থিম গুলার ডেমো গুলো একটু আই কেজি বা হচ্ছে আপনার একটু ভালো ডেমো গুলো থাকে মানে পছন্দ হওয়ার মতো। হ্যাঁ, এইখানে হচ্ছে ক্লায়েন্টকে দেওয়ার সময় কখনো পেড থিমের বা হচ্ছে পেড কোনো টেমপ্লেটের লিঙ্ক দেওয়া যাবে না। যদি ক্লায়েন্ট আপনার ওই থিমের ডেমো অথবা টেমপ্লেটের লিঙ্ক যদি হচ্ছে ক্লায়েন্টের পছন্দ হয়, যদি আপনি কি সেটাকে তাকে কিনে দিতে বলেন, সে যদি সেটা কিনে না দেয় তাহলে আপনি আবার ধরা হয়ে যাবেন। কারণ কি, ওইটা তো হচ্ছে প্রিমিয়ামটা তো আপনি টাকা ছাড়া ইউজ করতে পারতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে তখন আবার কি করতে হবে, স্ক্র্যাচ থেকে ডিজাইন করতে হবে, এবং ওই প্রিমিয়াম যে জিনিসটা সেটা যদি আপনার পক্ষে স্ক্র্যাচ থেকে ডিজাইন পসিবল না হয় তখন আবার আরেক ঝামেলা, কাজ ক্যান্সেল হয়ে যাবে। তাই ক্লায়েন্টকে সব সময় ফ্রি থিমের বা ফ্রি টেমপ্লেট সাজেস্ট করবেন। হ্যাঁ, দেখতেছেন যে হচ্ছে এগুলো তার পছন্দ হয় নাই, তখন বলবেন যে হচ্ছে আচ্ছা আমি তোমাকে হচ্ছে প্রিমিয়াম কিছু ডিজাইন দিচ্ছি, যদি তোমার কোনটা ভালো লাগে তাহলে সেটা কিন্তু প্রিমিয়াম থিম এবং প্লাগইন কিনে দিতে হবে বলে ওকে প্রিমিয়ামটা তখন দিবেন, আর ভালো লাগলে কিনে দিবেন, না ভালো লাগলে আপনি কাজ নেবেন না। আর সে কিনে দিতে না চাইলে কাজ নেবেন না, এ হচ্ছে ব্যাপারটা। তো আপনি হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাবেন,
আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোথাও কোনো ধরনের কনফিউশন আছে? না না ভাই। আচ্ছা, থিমের অপশনে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম। থিমে যাওয়ার পরে এখন হচ্ছে আমাদের যদি পেড থিম হয়, তাহলে হচ্ছে আমরা অ্যাড নিউ থিম অপশনে গেলে এইখান থেকে আপলোড থিমে অপশনে যাব। আপলোড থিমে আমি আপলোড করবো, কারণ পেড থিম গুলো, পেড লাইন গুলো কি থাকে, আমার ডাউনলোডেবল থাকে। আর এখানে ফ্রিতে প্রায় 6528টা থিম আছে। এর মধ্যে সব থেকে পপুলার হচ্ছে আপনার অ্যাস্ট্রা থিমটা। আপনার ফাইবার মার্কেট প্লেসে যদি যান, fiverr.com এ যাবেন, আপনাদের অ্যাকাউন্ট করা লাগবে না। এখানে হচ্ছে যে কোনো বায়ার এসে তার কি লাগবে, সে সেটা কি করে, এই fiverr.com এসে এখানে সার্চ করে, সার্চ ফর এনি সার্ভিস। এখানে এসে আর আপনি যদি অ্যাস্ট্রা লিখে সার্চ করেন, দেখবেন অ্যাস্ট্রা থিম, অ্যাস্ট্রা থিম, এটা হচ্ছে একটা সাজেস্টেড কিওয়ার্ড হিসেবে কাজ করে। সো আপনি যখন ফাইবারে যখন সার্ভিস দিবেন, এটার এখন হচ্ছে 228টা, এটা প্রায় হচ্ছে একটা সময় প্রায় 20,000-এর মতন হচ্ছে সার্ভিস গিগ ছিল। ঠিক আছে, দেখেন টপ রেটেড। ঠিক আছে, অ্যাস্ট্রা থিম দেখেন 111 রিভিউ, মোটামুটি সবাইরই দেখেন ভালো রিভিউ আছে। ঠিক আছে, অ্যাস্ট্রা কিওয়ার্ড ইউজ করতেছে, আপনাকে ল্যান্ডিং পেজ বা হচ্ছে একটা ওয়েবসাইটের সার্ভিস দেবেন, সেখানে অ্যাস্ট্রা কিওয়ার্ডটা রাখতেই পারেন। অ্যাস্ট্রা থিম আছে, তারপরে হচ্ছে এখানে শুধু অ্যাস্ট্রা কিওয়ার্ড আছে, এলিমেন্টর প্রো, অ্যাস্ট্রা প্রো। ঠিক আছে, এরকম চাইলে আপনি রাখতে পারেন অ্যাস্ট্রা কিওয়ার্ডটা। ধরুন আমরা এটাকে ইনস্টল করবো। এরপর আমাদের কাজ হয়ে যাবে, কাজ কাজ হবে হচ্ছে বিল্ডার ইনস্টল করা। ঠিক আছে, আমরা কি করব, এখান থেকে এলিমেন্টর বিল্ডারটা ইউজ করব। ইনস্টল, অ্যাক্টিভেট। আচ্ছা, এলিমেন্টর পরে আমরা হচ্ছে এলিমেন্টর প্রোটাও নিয়ে রাখি। এটা কমন নিয়ে রাখবেন, ঠিক আছে, প্রয়োজন পড়ুক না পড়ুক নিয়ে রাখবেন, কারণ প্রয়োজন পড়তেই পারে। এরপর একটা প্লাগইন ইউজ করতে হবে এটা ডেমো ইম্পোর্ট করার জন্য, একটা স্ট্যাটার টেমপ্লেট। এখানে স্ট্যাটার টেমপ্লেট, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস এন্ড ডেভেলপার টেমপ্লেট হচ্ছে অ্যাস্টারি প্লাগইন। আমরা এটা ইনস্টল করবো। দেখেন 1+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, 2 দিন আগে লেটেস্ট আপডেট। তো ওরা হচ্ছে রেগুলার বেসিস আপডেট থাকে। আচ্ছা, এখানে আসার পরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই স্টোরেজ টেমপ্লেট এই অপশনটাতে যাবো। এখন এই অপশনটাতে গেলাম, ধরুন হচ্ছে আপনার ক্লায়েন্টের উইন্ডোজ টেমপ্লেট। আমরা এখানে সার্চ করে ধরেন দেখি ফিটনেস অথবা জিম টাইপের কিছু আছে কিনা। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে এলিমেন্ট করে দিব। এখানে দেখেন এলিমেন্টর, ব্যবহার বিল্ডার, ব্লক এডিটর, অনেকগুলো হচ্ছে আপনার ফিল্টার আছে। তো আসুন, আচ্ছা, আমরা ক্লায়েন্টকে যখন যাব, ক্লায়েন্টকে দিব, তখন হচ্ছে অ্যাস্ট্রা ডেমোসেটে যাবো। অ্যাস্ট্রা ডেমোসেটে এসে এখানে আসবো। আসার পরে এখানে যে সার্চ করলাম ধরেন জিম, জিম অথবা ধরেন ফিটনেস, ধরেন জিম অ্যান্ড ফিটনেস একটা ক্যাটাগরি আছে, এখানে আসলাম। আসার পরে দেখেন এখানে হচ্ছে যেগুলোর মধ্যে আইকন দেওয়া সেগুলো হচ্ছে প্রিমিয়াম, আর যেগুলোর মধ্যে আইকন নাই সেগুলো হচ্ছে ফ্রি। এই যে এগুলো এগুলা এগুলা, ঠিক আছে, এগুলো সব ফ্রি।
আচ্ছা, মোটামুটি উপরে এগুলো হচ্ছে সব আপনার জিম রিলেটেড। ধরুন আমরা হচ্ছে কোনটা চুজ করলাম, ধরুন হচ্ছে এইটা চুজ করলাম, পার্সোনাল ফিটনেস ট্রেনার। ধরেন ক্লায়েন্টকে আমরা কি করবো, এরকম লাইভ প্রিভিউ অপশনে যাব, যে হচ্ছে এরকম ক্লায়েন্টকে লিঙ্ক দিয়ে দিব, এরকম লিঙ্ক দিব। এই লিঙ্ক দিয়ে বলবো যে দেখো তুমি এই এরকম কিছু চাচ্ছ কিনা। ঠিক আছে, এখন ধরেন ক্লায়েন্টের এটা ভালো লাগছে, আমি জানি কি এটা একটা ফ্রি টেমপ্লেট কিসের স্টার, সরি ফ্রি ডেমো স্টার। তো ক্লায়েন্টের যদি ভালো লাগে আমরা কি করবো, ক্লায়েন্টের ডোমেইনের ইউজার অ্যাক্সেস নিয়ে আমরা সেখানে স্টারকে ইনস্টল করবো এবং এই ডেমোটা প্রিন্ট করবো। তো এই ডেমোটা হচ্ছে পার্সোনাল ফিটনেস ট্রেনার। তো এখানে আসার পরে আমরা সার্চ দিলাম পার্সোনাল, এটা ছিল না আমাদের, এই যে এখানে পার্সোনাল ফিটনেস ট্রেনার এটা ছিল। তো আমরা কি করবো, এইটাখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এটাকে কন্টিনিউতে যাব, সেট আপ। এখানে আপনাকে টাকা দিয়ে দিবেন আপনার মতো করে, জাস্ট বিগিনার ইন্টারমিডিয়েট এরকম কিছু একটা দিয়ে দিবেন, আই সেভ, তারপরে সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট। ভিউ ওয়েবসাইটে ক্লিক করে সাইটটা একবার দেখি, আর ড্যাশবোর্ডে চলে যাবে। এই হচ্ছে আমার সাইটটা চলে আসছে, আমার পুরো ডেমোটা। এখন আমার কাজ হবে, এই যে আমি যে ওয়েবসাইটটা যে অ্যাড করলাম, আমি পেজে গেলাম, পেজে যাওয়ার পরে এটা একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ ছিল, এটাকে আমরা উইথ এলিমেন্ট করে যাবো। এলিমেন্ট করে যাওয়ার পরে এখন ক্লায়েন্ট তো অলরেডি, ক্লায়েন্ট তো এগুলো রাখবে না, কারণ এগুলো সব তো দামি ইমেজ দামি কন্টেন্ট, ঠিক না? তো ক্লায়েন্ট ধরেন কি করবে, তার মতো করে সে এখানে কন্টেন্ট প্রোভাইড করবে, এবং সেই কন্টেন্ট গুলো আমরা কি করবো, জাস্ট রিপ্লেস করবো। এবং এখানে ধরেন আপনার আহ ক্লায়েন্টের নাম ধরেন হচ্ছে অ্যালেক্স সবুজ। দেন সে হচ্ছে ফিটনেস ট্রেনার, সে তার নিজের জন্য ওয়েবসাইট তৈরি করতেছে, অ্যালেক্স সবুজ একটা নাম দিয়ে দিতে। ঠিক আছে, অ্যাবাউট মি ডাটা চলে যাবে, এখানে হচ্ছে ব্যাক যাবেন, স্কেলে যাবেন, স্কেলে ব্যাকগ্রাউন্ড একটা ছবি দেওয়া আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড একটা ছবি দেওয়া আছে, সেই ছবিটা হচ্ছে রিপ্লেস করে দিবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ফিটনেস ট্রেনার এই যে লেখাটা লেখা আছে, ফিটনেস ট্রেনারের পাশাপাশি যদি অন্য কিছু লিখতে চান সেটাও এখানে লিখবেন, বা সে যদি পাশাপাশি হচ্ছে আপনার ধরেন হচ্ছে ফিটনেস ট্রেনারের পাশাপাশি হচ্ছে আর কি দেখতে পারে, ফিটনেস কোচ হতে পারে। ঠিক আছে, তখন এখানে লিখবেন ফিটনেস ট্রেনার অ্যান্ড কোচ, সে যেগুলো করে বলবে সেগুলো করে দিবেন। তার সম্পর্কে ডাটাগুলো দিবেন, অ্যাওয়ার্ড দিলে তার ডাটা দিবেন, এখানে তার ছবি বসবে অবশ্যই। সে কোনো অ্যাওয়ার্ড পাইলে সেই অ্যাওয়ার্ডের ছবিগুলো এখানে বসাবেন। তারপরে সে পার্সোনাল ট্রেনিং এর উপরে কি কি ট্রেনিং দিচ্ছে, ঠিক আছে, এর একটা ডাটা দিবে আপনাকে, সেটা এখানে বসাই দিবেন। আর পার্সোনাল ট্রেনিং এর সিস্টেমটা কি সেগুলো এখানে বসাই দিবেন। তারপরে হচ্ছে সে কোন কোন টাইমে কোন কোন সেশন গুলো নেয়, এরকম একটা টাইম টেবিল থাকতে পারে, সেগুলো এখানে দেখেন, ইমেজের জায়গায় ইমেজ, তারপরে হচ্ছে টেক্সট এডিটর, টেক্সট এডিটর এভাবে করে বসাবেন ইমেজগুলো। এখন কোন একটা সেকশন সে ধরেন অ্যাড করতে হবে, ধরেন সে ফিটনেস এর যে কোনো একটা ভিডিও আপনাকে অ্যাড করতে বললো একটা সেকশনে, তখন আপনি কি করবেন, এগুলো কি এক্সট্রা, এক্সট্রা গুলো এরকম যাবেন, একটা কন্টেনার নিলেন, নেওয়ার পরে আপনি কি করলেন, সেখানে এখানে ভিডিও অপশন আছে না, এই ভিডিও অপশন থেকে এখানে কি করে ভিডিও অ্যাড করে দেবেন, সে আপনাকে যে ভিডিওটা দিল, ইউটিউবের লিঙ্কটা দিবে, এখান থেকে ভিডিওটা আপলোড করে দিবেন। ঠিক আছে,
আপনাকে যে এই পুরো টেমপ্লেটটাকে যে শুধুমাত্র যে কাস্টমাইজ করতে হবে এরকম না। এরকম হতে পারে দুই একটা সেকশন নতুন করে আপনাকে অ্যাড করা লাগতে পারে। সেটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের উপরে, বা সে কি কি চাচ্ছে না চাচ্ছে। অনেক সময় হয় এরকম আপনার কাজ কমপ্লিট করে ফেলছেন, বাট সে এসে বলতেছে যে নতুন কোনো রিকোয়ারমেন্ট নিয়ে যে আপনার এটা লাগবে বা ওইটা লাগবে, ওই সময়টা করে দিতে হবে। ঠিক আছে। কাজ করার পরে অবশ্যই প্রতিবার যখন কাজ শেষ করবেন, শেষ করার পরে এরকম রেসপন্সিভ অপশনে যাবেন। যাওয়ার পরে এই রেসপন্সিভ ট্যাবলেট মোডে যাবেন। ট্যাবলেট মোডে যে যদি আপনার কাছে মনে হয় যে কোনো একটা সেকশন একটু ছোট করতে হবে বা একটু বড় করতে হবে, ঠিক আছে, ওগুলো একটু চেঞ্জেস করবেন, দেন আপডেট দিবেন। সেম ভাবে মোবাইল ভার্সনে যাবেন। মোবাইল ভার্সনে যাওয়ার পরে এখন আপনার কাছে যদি ধরেন মনে হচ্ছে এই লেখাগুলো একটু এলোমেলো লাগতেছে, ঠিক করে দিবেন। ঠিক আছে, ধরেন আপনার কাছে যদি এরকম একটু করে যায়, এই লেখাটা বেশি বড় লাগতেছে, ধরেন নামটা এখানে আসবেন, স্টাইলে যাবেন। দেওয়ার পরে টাইপোগ্রাফিতে যে এই নামের সাইজটাকে আপনি আপনার মতো করে ধরেন, এইটা হলে আপনার কাছে ভালো লাগতেছে, এটা ধরেন ছোট ছোট করতে হবে। ঠিক আছে, স্টাইলে যাবেন। চলো ক্লিক দিয়ে নিচে এটা। যদি এই টাইপের কিছু পান, তখন কি করবেন, যদি এটা যদি সাইজ ছোট করতে হয় তখন হচ্ছে হ্যাপি অ্যাডন প্লাগইন ইউজ করবেন। হ্যাপি অ্যাডন প্লাগইন ইউজ করলে সেল পার্টে তুমি ছোট বড় করার একটা অপশন দেয়, এখানে সেই অপশনটা নাই। আমরা এখন একটা প্যাডিং এর মাধ্যমে করবো। 10 পিক্সেল দিয়ে দিলাম। এখন ধরানো হচ্ছে এটা কি আছে, আপনার স্কোয়ার। এখন ক্লায়েন্ট বললো না একটু রাউন্ড শেপ লাগবে, তখন বর্ডার রেডিয়াসে এসে ধরেন 5 পিক্সেল একটু রাউন্ড করে দেবেন। আর যদি আপনি হ্যাপেডন ইউজ করতেন তাহলে হচ্ছে বাটনের এখানে একটা অপশন থাকতো এই বাটনটাকে ছোট বড় করার জন্য। যতটুকু কাজ করবেন ততটুকু আপডেট করবেন। এটা কাজ করছেন কিন্তু জন্য আপনার মোবাইল ভার্সনের জন্য। এখন ধরেন আপনি প্র্যাকটিস করতেছেন বা ক্লায়েন্টের কাজ করতেছেন, ওই টাইমে দেখবেন যে আপনি মোবাইল ভার্সনে কিছু চেঞ্জেস করছেন, আপডেট করছেন। দেন আপনি যখন হচ্ছে আবার ডেস্কটপ ভার্সনে আসছেন, সেটা ধরেন হচ্ছে আবার ওই মোবাইলে যেটা চেঞ্জেস করছেন সেটাই থেকে গেছে। মানে আপনার এই ডেস্কটপ মোডের এই ভার্সনে এরকম ডিজাইন থাকার কথা ছিল, বাট মোবাইলে যেটা দিচ্ছেন সেটা এখানে রয়ে গেছে। এটা হয় আপনার হচ্ছে এলিমেন্টরের ভার্সন ইস্যুর কারণে। এই টাইপের ইস্যুতে আপনাকে হয় এলিমেন্টরের যে ভার্সনটা আপনি ইউজ করতেছেন সেটার একটা আপডেট ভার্সন, অথবা আপডেট ভার্সন একবার লেটেস্ট আপডেট ইউজ করলে এক ভার্সন ব্যাকেটটা ইউজ করতে হয়। অথবা যদি এটাতে প্রবলেম সলভ না হয় তাহলে অবশ্যই 110% লাইসেন্স লাগবেই লাগবে, তখন ক্লায়েন্ট নিজে বলবেন। আর যদি আপনার মনে হয় যে না একটা ভালো বাজেটের অর্ডার বা ক্লায়েন্টও ভালো মনে হচ্ছে, এইটার জন্য হচ্ছে আপনার কাজটা ক্যান্সেল না করে বা ঝামেলা না করে, দেখবেন বাংলাদেশে 150, 200 বা 250 টাকায় আপনার হচ্ছে এই এলিমেন্টরের লাইসেন্স দেয়। সেই এলিমেন্টরের লাইসেন্সটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন চাইলে আপনার ক্লায়েন্টের জন্য। কারণ এগুলো সব হচ্ছে প্রিমিয়াম লাইসেন্স। আপনার সাইড থেকে আপনার ছোট্ট একটা ইনভেস্ট করলেন, যে হচ্ছে 150 টাকা, সরি 150 টাকা আপনি ইনভেস্ট করে লাইসেন্স কিনলেন, কিনে ক্লায়েন্টের সাইটে আপলোড করে দিলেন প্রিমিয়ামটা। এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কোনো এইখানে বুঝেন নাই বা আপনাদের কোনো কনফিউশন আছে এরকম কিছু? ভাই বাটনটা ছোট করার জন্য কি প্লাগইনটার নাম কি বললেন? ছোট করার জন্য প্লাগইনের নাম না, মানে হ্যাপি অ্যাডন ইউজ করলে এখানে একটা অপশন থাকে, হ্যাপি অথবা পাওয়ার প্যাক দুটোর একটা ইউজ করলে এখানে একটা অপশন থাকে, আমি সেটা বলছি। ও আচ্ছা। হ্যাপি অথবা পাওয়ার প্যাক দুটোর একটা এরকম এখানে দেয় যে বাটনের সাইজ ছোট বড় করার এরকম একটা অপশন থাকে, সেটার মধ্যে আমরা বাটনের সাইজ ছোট বড় করতে পারি। আপনি একটু দেখাই দেন ভাই একবার। কি দেখাই দিবে?
আপনি যেটা ইউজ করতে বললেন, আমি যেটা ইউজ করতে বলছি সেটা দেখাই দিব। জি ভাই, একটু সুবিধা হতো। এরকম হলে তো আমি মানে হচ্ছে মানে যে জিনিসের বাইরে মানে এইখানে এইগুলোর বাইরে আমি অন্য কিছু বলবোই, যেরকম তখন ব্যাপারটা কিরকম হয়ে যাবে। সবকিছু যদি দেখাই দেওয়া মানে দেখাই দিতে হয় তাহলে আপনাদের সাইড থেকে করবেন। ঠিক না? ধরেন আমি আপনাদেরকে মেল চিম্পের ক্লাস নিয়ে বললাম যে হচ্ছে মেল চিম্পের মতনই সিমিলার হচ্ছে মিলার লাইট ক্লেভিও, এই জিনিসগুলো একটু মানে হচ্ছে দেখে নিন। তাহলে হচ্ছে ধরেন অনেক সময় মেল চিম্পের যে হচ্ছে সার্ভিস দেয়, মেল চিম্পে যদি মানে মেল চিম্পের সার্ভিস দেন, হঠাৎ করে ধরুন ক্লায়েন্টের মনে হলো যে না মেল চিম্প তার পারফরমেন্স ভালো করছে না, ক্লাভিওর মানে তার সাইডে হচ্ছে মানে কানেক্ট করবে বা হচ্ছে ক্লাভিওতে সে মার্কেটিং করবে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি ক্লাভিও সার্ভিস দিতে পারো কি। তাই শিখে রাখা ভালো। এখন আর তখন যদি আপনি বললেন যে ভাই তাহলে দেখায় দেন, তাহলে হবে? আমি আপনাদেরকে ধরেন দুইটা তিনটা টেমপ্লেট দিয়ে বললাম যেগুলো প্র্যাকটিস করেন, স্কেচ থেকে ডিজাইন করার বা কপি করার, আপনার যদি বললেন যে ভাই দেখায় দেন, তাহলে তো হবে না। তো এরকম হবে যে যেটা আমার সামনে আছে ওইগুলো সম্পর্কে আলোচনা করে চলে যাব, এক্সট্রা কিছু বলার কোনো অপশন। এখান থেকে কোনো একটা সেকশন ক্লায়েন্টের ভালো নাই লাগে, সেই সেকশন ডিলিট করে দিতে হবে। এরপরে আসে হচ্ছে ক্লায়েন্টের ধরেন লেআউট ভালো লাগছে, বাট ক্লায়েন্ট ধরেন হচ্ছে তার ব্র্যান্ডিং কালার হচ্ছে ধরেন ইয়েলো, হলুদ কালার তার ব্র্যান্ডিং কালার। এখন তার ব্ল্যাক ঠিক আছে, ব্ল্যাক পছন্দ হয়েছে ডিজাইনটা, বাট তখন কি হবে অরেঞ্জের জায়গায় তখন আপনাকে ইয়েলো ইউজ করতে হবে বাটনের কালারটা। তারপর হচ্ছে অন্যান্য যে কালার গুলো আছে যেখানে আপনার হচ্ছে অরেঞ্জের প্রাধান্যতা পাইছে সেখানে আপনাকে এই ব্ল্যাক আর ইয়েলোর মধ্যে কাজ করতে হবে। ঠিক আছে? এরকম ধরনের এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দেওয়া আছে, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কোথায় আছে, এই যে বাটন ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা এই কালারটাতে যাবো, ইয়েলো কালার না ক্লায়েন্ট কালার কোড দিয়ে দিবে এটা। তখন আবার আবার কি হবে, পেস্ট কালারটাকে অন্য কালার দিতে হবে, কারণ ইয়েলোর সাথে হোয়াইট চায় না, আমাকে ব্ল্যাক কালার করে দিতে হবে, তারপর আমাকে আপলোড করতে হবে। তো আপনারা যখন কোনো একটা থিমের একটা ডেমো ইনপুট করবেন, তখন যে ওইটার যে ডিজাইন পার্ট আছে ওইটাই যে আপনার ক্লায়েন্টের পছন্দ থাকবে সবসময় সেটা না, সে তার মতো করে ডিজাইন বা তার মতো করে সে স্টাইল আপনাকে দিতেই পারে। ওগুলো আমরা কাজ করবো। দেন আপনার ধরেন এই যে এটার হচ্ছে আপনার ফন্ট ফ্যামিলিটা ক্লায়েন্টের পছন্দ হয়, বাট সে চাচ্ছে তার নামটা এরকম ভাবে থাকবে না, এই জায়গাটা থাকবে। ক্লায়েন্টের পছন্দ ধরেন বালু, ঠিক আছে, ক্লায়েন্টের পছন্দ ধরেন এই ফন্টটা, ঠিক আছে, কারণ ক্লায়েন্টের পছন্দ যে ফন্ট হবে আমাকে সেই ফন্ট অ্যাড করতে হবে। কারণ এই ফন্ট অ্যাড করার পর আমার এটা বড় হয়ে গেছে, ঠিক আছে, মানে জায়গা বেশি নিছে, আমার কি করবো সাইজটাকে আর একটু ছোট করবো, এই সাইজটা ধরেন পারফেক্ট আছে। বুঝতে পারছেন? এবং সবসময় কোন একটা কাজ নেওয়ার পরে ফার্স্ট একটা বা দুটা সেকশন কমপ্লিট করে ফেলবেন সাথে সাথে, মানে কাজ নেওয়ার পর পরে মিনিমাম একটা সেকশন। এখন ধরেন ক্লায়েন্ট আপনাকে আহ ঠিক ভোরের টাইমে আপনাকে ধরেন নক দিল, ঠিক ভোরের টাইম যখন যখন আপনি যখন ঘুমাইতে যাবেন, কাজ নিলেন, নিয়ে ধরেন এখন আপনার পক্ষে কোনোভাবেই পসিবল না যে হচ্ছে আপনার এই কাজটা ধরবেন। এরকম হয় না, ধরেন সারা রাত জায়গা রয়েছেন, পুরো লাস্টে এরকম চোখ দিয়ে পানি পড়তেছে ঘুমের ঘুমের ইয়াতে, তো ওই টাইমটাতে কি করতে হবে জানেন, ক্লায়েন্টকে বলতে হবে এবং বলবেন যে বাংলাদেশ টাইমে এখন কয়টা বাজে, 5 PM বা 4:30 PM, সরি 4:30 AM, ঠিক আছে, তার মানে 7:30 বাজে সকাল, সারা রাত কাজ করছেন, ঠিক আছে, এখন আপনার হচ্ছে ধরেন আপনি ধরেন আপনার ক্লায়েন্টকে যেটা আপনার বাস্তবতা বা সেটা আপনার ক্লায়েন্টকে বলবেন একবারে, ডিজিটাল ক্লিয়ার রাখবেন ক্লায়েন্টের সাথে, বললেন যে হচ্ছে আপনি সারা রাত কাজ করছেন, এখন 4:30 AM, তো আপনি একটা শর্ট ন্যাপ নিবেন, দেন আপনি তার কাজটা স্টার্ট করবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। আরেকটা হচ্ছে
ধরুন আপনার কাছে এখনো মানে ওরকম ধরনের ঘুম বা ক্লান্তি আসে নাই, আপনার মানে আপনি টায়ার্ড হন নাই, আপনি মিনিমাম একটা সেকশন ট্রাই করবেন করার, একটা সেকশন করার পর দেন ওকে একটা মেসেজ দিবেন যে হচ্ছে লিঙ্কটা দিয়ে যে দেখো তোমার আমি এখানে কাজ স্টার্ট করেছি, বাট আমি সারা রাত, আমাদের এখানে এখন ভোর এতটা বাজে, সারা রাত আমি জেগেছিলাম, এখন আমি একটা শর্ট ন্যাপ নিব। কখনো বলবেন না যে আপনি ঘুমাতে যেতেছেন, বলবেন শর্ট ন্যাপ নেবেন। শর্ট ন্যাপ মানে হচ্ছে আপনার 2 থেকে 3 ঘন্টার একটা ঘুম। ঠিক আছে, তো শর্ট ন্যাপ নিয়ে এরপরে হচ্ছে আপনি তার কাজ স্টার্ট করবেন। আর এর মধ্যে যদি তার কোনো কিছু মানে প্রয়োজন হয় তাহলে যেন সে আপনাকে টেক্সট করে রাখে, আপনি আহ যখন আপনি ব্যাক করবেন তখন হচ্ছে আপনি জিনিসগুলো কাজগুলো করে দেবেন বা তাকে রিপ্লাই করবেন, এটা বলে দেন আপনি ঘুমাইতে যাবেন। ঠিক আছে। আর ক্লায়েন্টরা আপনার হচ্ছে কাজ দেওয়ার পরে অনেক সময় গায়েব হয়ে যায়, তাই যেগুলো যেগুলো আপনার খুবই প্রয়োজনীয় জিনিস সেগুলো সেগুলো সাথে সাথে চেয়ে নিয়ে নেবে। আপনি এটা মনে করবেন না যে আচ্ছা আমি তো লোগোটা আমি সবার শেষেও অ্যাড করতে পারি, কিন্তু না, আপনি লোগোটা আগে নিয়ে রাখেন, ওর পরে পাইবেন কই। ধরুন আপনি 3 দিন পরে এসে বললো কাজ হয়েছে, ঠিক আছে, আপনার খেলনায় লোগো অ্যাড করেন নাই বা আপনাকে দামি লোগো অ্যাড করে রাখছেন, বললেন আপনি বললেন হ্যাঁ, কাজ হয়েছে, লোগো দেখে ধরেন চেতে গেল, 3 দিন ধরে তো আপনি কি করলেন। এই জায়গাগুলোতে আপনার একটু ঝামেলা হয় কিছু কিছু গাওরা ক্লায়েন্ট করলে। আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টের সাথে কাজ নেওয়ার আগে হোক পরে হোক সাথে সাথে হচ্ছে আপনাকে কন্টেন্ট, ইমেজেস এবং যে লোগো বলেন যাই বলেন, তারপরে হচ্ছে সবসময় ওর অ্যাবাউট, ওর সার্ভিস থাকবে কি সার্ভিস, তারপরে হচ্ছে বিজনেস আওয়ার্স, তারপরে হচ্ছে লোকেশন, কন্টাক্ট ইনফরমেশন, এগুলো হচ্ছে আপনাকে নিয়ে নিতে হবে। এখন কোনো কারণে ধরেন ক্লায়েন্ট দিলই না, সে গায়েব হয়ে গেল ধরেন অর্ডার দেওয়ার পরে, আর খুঁজেই পান নাই, তখন এগুলো সবগুলো ডামি কন্টেন্ট হিসাবে শো করাবেন। লরেম ইপসাম থেকে কন্টেন্ট নেবেন সবসময়, অন্য কোনো ওয়েবসাইটে কন্টেন্ট কপি করবেন না, লরেম ইপসাম থেকে নেবেন। এবং ইমেজেস এর জন্য হচ্ছে পিক্সাবে। আপনার ইমেজ, এই সেকশনের একটা জায়গায় ইমেজ প্রয়োজন, আপনি জায়গায় একটা ফেক ইমেজ বসাবেন, এই সেকশনের ইমেজের পাশে আরেকটা কলাম, কলামের মধ্যে আপনার হেডিং টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট প্রয়োজন, আপনি এখান থেকে এই হেডিং টেক্সট, প্যারাগ্রাফ টেক্সট এগুলা বসায় রাখবেন, তখন ক্লায়েন্ট আপনার হচ্ছে অনলাইনে আসবে, সে আপনাকে কন্টেন্ট দিবে, ওগুলোকে রিপ্লেস করে দিবে, ডিজাইন পর সবকিছু কমপ্লিট করে রাখবেন। ওকে। আচ্ছা, সো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না ভাই, কিন্তু ডিজাইন দেখালেই ভালো হতো। মার্কেট প্লেসে এগুলো আমাদের বলবে না? বুঝি নাই। বলছি আপনি যেগুলো সাজেশন দিলেন এগুলো মার্কেট প্লেসের ক্লাস করার সময় ওরা বলবে না? এখন মার্কেট প্লেসের ক্লাস যে নেয় সে বলবে কি বলবে না তা তো জানি না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। জি ভাই। বুঝতে পারছেন? ভালো না লাগলে নিবেন না। কিন্তু বাকি আপনার ছাড়াও বাকি আরো 10 জন মেম্বার আছে, তাদের প্রয়োজন করতে পারবে। অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে এখানে কাস্টমাইজেশন। আমি এখানে একটা টেক্সট আনলে, এই যে কালারটা শো করতেছে দেখেন, এই যে কালারটা এখানে দেখেন, এই যে এই যে ফন্টটা, এই ফন্ট বা এই যে ব্ল্যাক কালার, এইটা এইখানে এই ফন্ট এবং এই ব্ল্যাক কালারটা কই থেকে আসে? এটা হচ্ছে আপনার যখন কোন আপনি থিমের ডেমো ইম্পোর্ট করবেন সেটার কাস্টমাইজেশন অপশনে, যখন এই যে হচ্ছে ডেভেলপাররা এই ডেমোটা বা এই ডিজাইনটা যখন তৈরি করছে তখন তারা হচ্ছে এই ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট কালার এগুলো দিয়ে রাখছে। এখন আপনি যখন কাজ করতে যাবেন আপনি কি করতে পারেন, ধরুন ক্লায়েন্ট আপনাকে বলে দিল আপনার ফন্ট ফ্যামিলি এইটা বা ফন্ট সাইজ হবে এটা, এটা আপনাকে একটা রিকোয়ারমেন্ট সুন্দর দিয়ে দিল। এখন আপনি চাইলে এই কাজ করার সময় আপনি এরকম এখানে 1 বাই 1 স্টাইল পার্টিকে চেঞ্জ করতে পারেন সবকিছু, অথবা আপনি কাস্টমাইজেশন অপশনে আসার পরে এখানে হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে এক একটা করে দেখাই। ফার্স্ট হচ্ছে ধরুন গ্লোবাল,
গ্লোবালে গেলে আপনার হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির মধ্যে আপনার এই যে বডি ফন্ট, হেডিং ফন্ট, ঠিক আছে? হেডিং ফন্টের মধ্যে আপনার H1, H2, H3 এগুলো সব হেডিং ফন্ট। এখানটাতে দেখেন, এটা হচ্ছে আমার যে অ্যাবাউট মি দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি, এটা হচ্ছে H2। H2 কখনো এখানে আপনার হেডিং ফন্ট হতে পারে না, H2 সবসময় হবে সাব হেডিং ফন্ট, ঠিক আছে? আমাদের এসইও একটা র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের হেডিং এলিমেন্ট, হেডিং ফন্ট, সাব হেডিং ফন্ট, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সবসময় হেডিং 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 ফন্ট গুলো বা হেডিং টেক্সট গুলো আপনাকে H1 এ রাখতে হবে। এখন আপনি যখন H1 এ রাখেন, যদি আপনার এটা অনেক বড় হয়ে যায়, আপনি স্টাইল থেকে সেটা কি করতে পারেন, টাইপোগ্রাফি থেকে এটা ছোট করতে পারেন, ঠিক আছে? এইটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে H1ই রাখতে হবে, ঠিক আছে? আপনি H2 রাখতে পারেন না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন কাজ করার সময়। এখন আপনার এই H1 ফন্টের ফন্ট ফ্যামিলি দেখেন, ইনহেরিট, ঠিক আছে, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ 140 পিক্সেল, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি চাইলে আগের থেকে অন্য কোনো ফন্ট যেটা ক্লায়েন্ট আপনাকে বলছে সেগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন, ঠিক আছে? কারণ আপনার এখানে দেখেন ইনহেরিট আছে, আপনারা চাইলে অন্য একটা ফন্ট নিয়ে এই একটা ফন্ট আগের থেকে দিয়ে রাখি, কারণ এগুলো দিয়ে রাখি, ঠিক আছে? ফন্ট ওয়েট ফন্ট দিয়ে রাখলাম। তারপর হচ্ছে ধরেন H2, H1টা চেঞ্জ করলাম, H2 তে ধরেন হচ্ছে বালু দিয়ে রাখি। আচ্ছা, দেখেন আমি যখন এখান থেকে চেঞ্জ করছি, এখানে চেঞ্জ হয়ে গেছে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে না? সো এটা হচ্ছে গ্লোবাল ফন্ট বলা হয় বা ফন্ট স্টাইল বলা হয়। সো আপনি যদি আগের থেকে জানেন, তাহলে আপনি চাইলে গ্লোবালি আপনার ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এগুলোকে অ্যাড করে রাখতে পারেন। যদি এখানে যেটা অ্যাড করে রাখবেন, তখন আপনি যখন ডিজাইন করতে যাবেন, তখন আর আপনি বারবার ডিজাইন করা লাগতেছে না, জাস্ট আপনার এলিমেন্টস নেবেন, অটোমেটিকলি এইখান থেকে ডিজাইন গুলো পাবে। এগুলোকে বলা হয় গ্লোবাল স্টাইল, ঠিক আছে? কোনো কারণে যদি আপনার কোনো একটা সেকশনের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা লাগে, তখন ওটা আপনার এডিট এলিমেন্ট দিয়ে চেঞ্জ করবেন। একটা আদর্শ ওয়েবসাইটে কখনোই আপনার হচ্ছে ফন্ট ফ্যামিলি আপনার হচ্ছে 4টা 5টা 6টা এরকম যতগুলো আমার টেক্সট ততগুলো ফন্ট ফ্যামিলি এরকম হয় না। ফন্ট সাইজ সেকশনের উপর ডিপেন্ড করে কম বেশি হয়, বাট ফন্ট ফ্যামিলি আমার যেটা H1 মানে যেটা আমার হেডিং ফন্ট হবে, সেটা পুরো ওয়েবসাইটের সেম ফন্ট ফ্যামিলিরই হবে। কোনো অন্য কোনো ফন্ট ফ্যামিলির হেডিং ফন্ট দেওয়া যাবে না। হ্যাঁ, আমার সাইজ ছোট বড় করতে পারি, আমি ফন্ট ওয়েট মানে বোল্ড এটা আমি কম বেশি করতে পারি। তারপর সাব হেডিং সবগুলো সেম ফন্ট ফ্যামিলি হবে, প্যারাগ্রাফ টেক্সট সব সেম ফন্ট ফ্যামিলি হতে হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। অনেক সময় অনেকে এই জায়গাটাতে ভুল করে যে আমার এই সেকশনে ভালো লাগছে আমি এই ফন্ট, আরেকটা সেকশনে অন্য ফন্ট দিলাম। দুটো ফন্ট থাকাতে আমার হচ্ছে মানে দুজনের ফন্ট ইউজ করাতে আমার ধরেন জিনিসটা হচ্ছে চোখে লাগতেছে বা এই টাইপের অনেকের কাছে ফিল হয়, কিন্তু এটা কখনোই একটা আদর্শ ওয়েবসাইটের মডেল না। আপনাকে যদি বর্তমান সময়ে মানে আপনাকে কি বলা হয় মডার্ন ওয়েবসাইটের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনাকে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যদি ক্লায়েন্ট কোনো ফন্ট সাইজ না দিয়ে রাখে, তাহলে হচ্ছে H1 এর ক্ষেত্রে হচ্ছে আপনার 36 থেকে হচ্ছে এর উপরে যতটুকু আপনার প্রয়োজন পড়ে। H2 এর ক্ষেত্রে হচ্ছে আপনার 18 থেকে 24 এরকম। আর প্যারাগ্রাফ টেক্সট গুলো হচ্ছে 14 থেকে 16 বা 12 না 14 থেকে 16 হচ্ছে বেস্ট হয়, মানে এটা এগুলো হচ্ছে কমন। তারপরে হচ্ছে আপনার ফন্ট না দিলে পপিন্স, তারপর হচ্ছে রোবোটো, সেন্সেরিফ, এগুলো হচ্ছে আপনার মানে কমন ফন্ট, যেগুলো হচ্ছে সবাই কম বেশি ওয়েবসাইটে ইউজ করে। আপনি হেলভেটিকা, তাহমা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে পপিন্স আর রোবোটো ইউজ করতে পারেন, মানে হেডিং সাব হেডিং এর জন্য। এই দুটো কম্বিনেশন মোটামুটি বেটার। সো ক্লায়েন্ট কখনো যদি আপনাকে কোনো স্পেসিফিক ভাবে কোনো ফন্ট ফ্যামিলি না দেয়, আপনি এরকম করে ফন্ট ইউজ করবেন না, এরকম উল্টাপাল্টা ফন্ট ইউজ করবেন না। এইসব ফেন্সি ফন্ট শুধুমাত্র ক্লায়েন্ট যদি আপনাকে সাজেস্ট করে বা ক্লায়েন্ট যদি দেয় তখন ইউজ করবেন। ক্লায়েন্ট যদি কোনো ফেন্সি ফন্ট না দেয়, তাহলে ফেন্সি ফন্ট ইউজ করা যাবে না। তখন রোবোটো আর হচ্ছে আপনার সেন্সেরিফ অথবা তাহমা এই টাইপের ফন্ট দিয়ে আপনাকে কাজ করতে হবে। এই জিনিসটা ক্লিয়ার?
তার কোনো কোশ্চেন আছে? ঠিক সেম ভাবে আপনি বাকিগুলো অ্যাড করে রাখবেন, যদি আপনার প্রয়োজন পড়ে কিন্তু অ্যাড করতে পারবেন। কালারস এর ক্ষেত্রে এখানে একটা গ্লোবাল কালার সেট করে রাখছে এই থিমের সাথে। দেখেন H1 থেকে H6 ব্ল্যাক কালার। এখন আপনার ধরেন ক্লায়েন্ট বললো যে হচ্ছে আপনার H1 থেকে H6 মানে আপনার যতগুলো হেডিং ফন্ট আছে সবগুলো আপনার হেডিং ফন্ট ধরেন গ্রিন কালার হবে। আপনার ডিজাইনের সাথে ধরেন এরকম ক্লায়েন্ট আপনাকে যেরকম রিকোয়ারমেন্ট দিল, তখন আপনি আগের থেকে এখানে এসে গ্রিন কালার যে কালার কোডটা আছে কালার কোডটা দিতে পারেন, অথবা আপনি এখান থেকে গ্রিন কালার দিতে পারেন। যখনই আপনি এখান থেকে গ্রিন কালার দিবেন H1 থেকে H6, যেই যেই জায়গায় H1 থেকে H6 নেওয়া হয়েছে সেই সেই জায়গায় সবগুলো দেখেন গ্রিন অটোমেটিক হয়ে গেছে। এখন আপনি যতবার নিবেন ততবারও গ্রিন কালারই হবে। এতক্ষণ আমি এখানে একটা টেক্সট দিচ্ছি ব্ল্যাক কালার হয়েছে, এখন দিলে গ্রিন কালার হবে। কারণ কি আমি এখানে গ্লোবাল কালারে আমি এখানে কালার অ্যাড করে রেখেছি। লিঙ্কের ক্ষেত্রে এখানে হচ্ছে ধরেন একটা কি একটু হালকা অরেঞ্জ কালার আছে, সেটা চেঞ্জ করতে পারেন। বডির টেক্সটের কালার, বর্ডারের কালার, সাইটের কোনো ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে না এখানে। সাইটের যদি আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, যেরকম ধরেন আমি এখানে একটা সেকশন, দেখেন ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই। যদি আপনি এইখানটাতে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে রাখেন, কোন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে রাখেন, তাহলে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডে এরকম ট্রান্সপারেন্ট থাকবে না, এটা ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে। ওকে, তো এইটা 2 থেকে 5% ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কালার করে। আর ম্যাক্সিমাম টাইমেই একটা সেকশনের কালার থাকলে পরের সেকশনটাকে কালার রাখেন। আর ব্যাকগ্রাউন্ড কালার গুলো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে একটু হচ্ছে আপনার হালকা মানে অপোসিটি কমায় দেয় কালার গুলোর মধ্যে। ঠিক আছে, একটা এরকম কালার নেয়, ধরেন আপনার একটা কালার নিলাম ব্যাকগ্রাউন্ডের স্টাইলের কালার, এরকম চকমকো কালার রাখেন। ধরেন আপনার একবার ফুল, ধরেন আপনার এই এরকম ধরেন ফুল ব্লু কালার, এরকম ব্লু কালার এরকম রাখেন। কালার কি করে একটু অপোসিটি কমায় দেয়, এরকম অপোসিটি কমায় দেয়। আর যদি ক্লায়েন্টের মনে হয় না ফুল রাখবে, তাহলে সেটা আলাদা ব্যাপার, তার ব্যাপার। ঠিক আছে, আপনি তার মতো করে কাজ করে দিবেন। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা যে আমরা দিলাম, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এখান থেকে দেওয়া লাগবে না, অটোমেটিকলি যদি আমি এখানে দিয়ে রাখি। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এই জায়গাটাতে না দেওয়াই ভালো। আমার তো পুরো ওয়েবসাইট যদি আমি পুরো নীল বানায় রাখবো না, আমার এখানে হচ্ছে ধর একটা বা দুটা সেকশনে হচ্ছে বা হয়তো বা ব্লু কালার প্রয়োজন পড়তে পারে, বাকিগুলো আমার হয়তো বা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, বা আমি অন্য কোনো কালার ইউজ করবো, বা টেক্সট কি বলে সরি ভিডিও থাকতে পারে ব্যাকগ্রাউন্ডে। তো এটা আলাদা হিসাব, তাই আমরা এটাতে না ইউজ করাই ভালো। আচ্ছা, এটা গেলো আমার গ্লোবাল কালার আর কি। এরপরও হচ্ছে আমাদের কন্টেইনার, কন্টেইনার লেআউটটা দুই ধরনের, একটা এলিমেন্টাল ক্যানভাস, একটা ডিফল্ট, 3 ধরনের, ডিফল্ট, এলিমেন্টাল ক্যানভাস আর বক্স। এখানে যেটা আছে সেটা নর্মাল আছে, ন্যারো আছে, আর হচ্ছে ফ্লুইড আছে। আচ্ছা, নর্মাল, ন্যারো, ফ্লুইড মানে হচ্ছে ডিফল্ট, বক্স আর হচ্ছে আপনার ফ্লুইড, এভাবে করে বুঝায়। আমাদের এই কন্টেইনার লেআউট আমাদের এখান থেকে কোনো কিছু চেঞ্জ করবো না, যেহেতু এটা আমরা একটা প্রিমিয়ার ডেমো ইউজ করছি, ওদের যেভাবে সিস্টেম আছে সিস্টেম সেভাবে রাখবো। আমরা কাজ করার সময় আমরা সেটাকে আমরা এই কোনো সেকশন এলিমেন্ট নিলে সেটা হচ্ছে আমরা বক্স রাখবো নাকি হচ্ছে ফ্লুইড রাখবো, সেটা আমাদের ব্যাপার, এটা পরে আমরা চেঞ্জ করে নেব। ঠিক আছে, এরকম ধরনের এটা কি রাখছে, এটা হচ্ছে আপনার বক্স আছে। এখন আপনার যদি মনে হয় না ফ্লুইড করবেন, ফ্লুইড করে দেন। এখন দেখেন ফ্লুইড করলে ও ফ্লুইডের যে হচ্ছে আহ লেআউটটা আছে সেটা নিবে। ঠিক আছে, কন্টেন্ট উইডটা। আর যদি আমি বক্স ছিল বক্স রাখি তাহলে ওকে। বর্তমান সময়ের মডার্ন ওয়েবসাইটের ক্ষেত্রে শুধুমাত্র এই হেডার বলেন বা হেডিং সেকশন বলেন বা হিরো সেকশন বলেন, এই সেকশনটা শুধুমাত্র ফ্লুইড রাখে আর বাকি সবগুলো বক্স রাখে। এটা এক ধরনের। আরেকটা কি করে, পুরো ওয়েবসাইটই বক্স রাখে। আর আগে ওয়েবসাইট গুলো হয় ফুল উইথ হতো, না হলে বক্স হতো, দুইটার একটা হতো। কিন্তু এখন সব ওয়েবসাইটই বক্স রাখে, কিছু কিছু ওয়েবসাইটে শুধুমাত্র এই সেকশনটা, হিরো সেকশনটাকে শুধুমাত্র ফুল উইথ রেখে বাকি সব বক্স রাখে। এটা হচ্ছে বর্তমানে মডার্ন ওয়েবসাইটের একটা মডেল। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের এই কন্টেনারের এখানে কোনো আমরা চেঞ্জ করব না, এখানে যেটা আছে সেটা পারফেক্ট আছে।
আমাদের ওয়েবসাইটে যে বাটন গুলো দেওয়া আছে, দেখেন ওয়েবসাইটে আমাদের বাটন দেওয়া আছে না, এই যে বাটন গুলো, তো কি দেওয়া আছে, আপনার হচ্ছে স্কোয়ার দেওয়া আছে। তো আপনি চাইলে রাউন্ড এবং পিল, দেখো এটাকে হচ্ছে পিল ডিজাইন, রাউন্ড ডিজাইন আর স্কোয়ার ডিজাইন, আপনি চাইলে এরকম নিতে পারেন। আর কোনো বাটন নাই। আচ্ছা, কারণ আমি এখানে কোনো একটা বাটন নিতেছি। বাটনটা অটোমেটিক অরেঞ্জ কালার কেন চলে আসছে? এই যে দেখেন আমার বাটনের ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দেওয়া আছে। এখন এইখানে যদি আপনি বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেন, চেঞ্জ করে ধরুন আপনি দিয়ে দিলেন যে আমার বাটনের ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন কালার, বাটনের টেক্সট হবে রেড কালার, ঠিক আছে? হুবার করলে বাটনের টেক্সট হয়ে যাবে এই রেড কালারের, কালারটা কপি করি, যখন বাটন হুবার করবে তখন বাটনের ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে এই কালার, আর এটাকে কপি করি, টেক্সটটা হয়ে যাবে এই কালার। আপাতত এটাকে আপডেট করি, পাবলিশ করি, পাবলিশ করার পরে এটাকে আপডেট করি, আপডেট করে একটা রিলোড দিই। এই দেখেন, যখন আমি নর্মাল মোডে আছি আমার হচ্ছে গ্রিন আর রেড, যখন আমি মাউস দিচ্ছি হুবার হচ্ছে রেড আর গ্রিন। এটা পাচ্ছে কোথা থেকে? আমার এই যে কাস্টমাইজেশনে যে আমরা যে ডিজাইনটা দিছি এখান থেকে। এখন আপনি যতবার যেখানে যতবার আপনি বাটন নিবেন, এইখানেও নিয়ে আসেন, যেখানে নিয়ে আসেন এই ডিজাইনটা পাবেন। হ্যাঁ, এখন চাইলে আপনি স্টাইল পার্ট থেকে যে এগুলাকে আপনি নর্মাল অবস্থায় হচ্ছে আপনি অন্য কালার দিলেন, আপনার আপনার ইচ্ছা মতো আপনার হচ্ছে ব্ল্যাক কালার দিলেন বা অন্য কিছু কালার দিলেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে? কালার চেঞ্জ হবে। টেক্সট কালার কোথায় আছে? টেক্সট কালার, কারণ এরকম আমি দিলাম, চেঞ্জ হবে। বাট একটা ওয়েবসাইটের বাটন গুলো সবগুলো দেখবেন সেম কালার সেম ডিজাইনার। এখন আপনার যদি এই ডিজাইন ভালো লাগে, এটা এটা ভালো লাগলে এটা, যেটা আপনি দিবেন আপনার ডিজাইন ওরকম ভাবে কাজ করবে। ওকে, রিলোড দিলে এখানে বাটন গুলো যেগুলো শো করছিলাম সেগুলো চলে আসবে। তো আপনার মতো করে আপনি এখানে ডিজাইন করে দিবেন। স্ক্রল টু টপ, এটা হচ্ছে এই অ্যাস্ট্রো থিমের একটা ফিচার, এটা যদি আপনি অন করে দেন, এখানে একটা স্ক্রল টু টপ আপনার একটা হচ্ছে আইকন চলে আসবে। ধরুন আপনি কোনো একটা সেকশনে বা কোনো একটা পেজে আপনি স্ক্রল নিচে চলে আসেন, যখন আপনি এখানে ক্লিক করবেন আপনাকে আবার টপে নিয়ে যাবে। লেফটে বা রাইটে রাখবেন, সবসময় রাইটে ঠিক আছে। আচ্ছা, এক্সেসিবিলিটি, আমরা সাইট এক্সেসিবিলিটি অন রাখবো, এখানে কিছু ধরা রাখবে না, যা আছে পারবে। ব্লক এডিটর আমরা ইউজ করতেছি না, তাই আমরা এখানে কিছু ধরবো না, এটাও আমাদের প্রয়োজন নাই। স্ক্রলিং আইডি, আচ্ছা আমাদের গ্লোবাল এইটা। হেডার বিল্ডারের ক্ষেত্রে এই যে আমার যে হেডার বিল্ডারটা, এইখানটাতে হচ্ছে আমার লোগো আছে না, এই লোগোটা আমার চেঞ্জ করতে হবে। এই সাইটের টাইটেল এবং লোগোর মধ্যে এই যে লোগোটা, চেঞ্জ লোগোতে যাবেন। এরপরে আপনার ধরেন লোগো অন্য একটা আমি দিয়ে দিতেছি, আপনার লোগো ধরেন এটা, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারেন আপনার বাইরে থেকে, আপাতত আমি এখান থেকে দেওয়া দিয়ে দিলাম লোগো, আপনার এটা আপনি দিয়ে দিবেন। যে লোগো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এর উপর আপনি লোগো চেঞ্জ করে দেবেন, সাইটে টাইটেল দিয়ে দিলেন, ধরেন আমি টাইটেল দিলাম সিএমবিডি অফলাইন, এটা হচ্ছে আমাদের টাইটেল। ট্যাগলাইন দিলাম বেস্ট অফলাইন বেচ ইন সিম, এটা ট্যাগলাইন দিয়ে দিলাম, ঠিক আছে? ডিজাইনের ক্ষেত্রে লোগোর কোনো কালার টালার এখান থেকে চাইলে দিতে পারেন, মানে কাস্টমাইজ ট্রান্সফারেবল এর ক্ষেত্রে। বাট আমার লোগো তো একটা ফিক্সড কালারে থাকবে, তাই আমাদের এগুলো প্রয়োজন। সাইডে টাইটেল লোগো, এটা হচ্ছে মেনু, প্রাইমারি মেনু।
ঠিক আছে, এই মেনুর এখানে আসলে আপনি হচ্ছে, আচ্ছা মেনুটা আমরা এখান থেকে না, আমরা মেনুটা অন্য জায়গা থেকে সেট করবো। এখানে আমাদের আর কিছু ধরা লাগবে না। ব্রেড ক্রামটা হচ্ছে, এটা সাধারণত হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে প্রয়োজন পড়ে, ই কমার্স আর ব্লগ ওয়েবসাইট, এছাড়া অন্য কোনো ওয়েবসাইটে ব্রেড ক্রাম প্রয়োজন পড়ে না। মানে আপনি কোনো একটা পেজ থেকে, ধরেন হচ্ছে আপনি সব পেজ সব পেজ থেকে কোন একটা প্রোডাক্টে ক্লিক করে গেলেন, এবং ওইখান থেকে আরেকটা প্রোডাক্টে ক্লিক করে আরেকটা জায়গায় গেলেন। এই যে আপনার যে হচ্ছে স্টেপ গুলো, এগুলোকে হচ্ছে ব্রেড ক্রাম্ব বলে, যেটা হচ্ছে আপনার টপে থাকে সবসময়। এখানে কোনো ব্রেড ক্রাম্ব ইউজ করা হয় না, এটা যেমন পজিশনের মান দেওয়া আছে, আপনি চাইলে ইনসাইড, আফটার, বিফোর টাইটেল এগুলো ইউজ করতে পারেন। ইফরাত আহমেদ ভাই অ্যানার্স দিতেছেন, ঠিক আছে। বাট ল্যান্ডিং পেজ এবং বিজনেস ওয়েবসাইট এটা ইউজ করে না, তাই আপনারাও করবেন না। আচ্ছা, আমাদের যে ব্লগ পোস্ট হয় বা ব্লগে আমরা যে আমাদের ওয়েবসাইট যে ব্লগ পোস্ট করি, সেটার আপনার হচ্ছে কন্টেনার লেআউট, ডিজাইন, এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে হয়। বাট এটা আমাদের কখনো কোনো কাজে লাগে না, আমরা ব্লগের জন্য টেমপ্লেট ইউজ করব। আমরা যে ক্লাসে হচ্ছে কাস্টম টেমপ্লেট দেখবো, ওইখানে আমরা ব্লগ নিয়ে ডিসকাস করবো। এগুলো সব হচ্ছে আপনার সিলি ব্যাপার, কারণ কি এগুলো আমাদের ইউজ করা লাগে না। তো হচ্ছে টেমপ্লেট বানায় তারপর হচ্ছে ব্যবহার করবো, ওইটা ওই ক্লাসে বুঝাই দিই। সেম ক্ষেত্রে সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে আমরা টেমপ্লেট ইউজ করবো। এটা কন্টেনার লেআউট ডিফল্ট দেওয়া আছে, এটা নর্মাল, তারপর হচ্ছে ফুল উইডথ আর হচ্ছে ন্যারো। বাট আমরা ডিফল্টটাই রাখবো। ডিজাইনের ক্ষেত্রে আমরা আলাদা করে হচ্ছে টেমপ্লেট ডিজাইন করবো। আচ্ছা, পেজেস গুলো, সিঙ্গেল পেজ এখানে ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই থাকবে, কন্টেনার লেআউট ডিফল্ট থাকে, আমরা পরবর্তী সেটা চেঞ্জ করে ফুল উইডথ অথবা ক্যানভাস নিতে পারি। আমাদের যেগুলো আগের থেকে চেঞ্জ করা দরকার নাই। এইগুলো আমরা কখন চেঞ্জ করব? যদি আমি আমার কোনো একটা সাইট স্ক্র্যাচ থেকে ডিজাইন করতেছি, অনেকগুলো পেজ, 40-50টা পেজ, তখন আমরা এখানে যে একটা ইয়া কানেক্ট করে দেবো, লেআউট কানেক্ট করে দেবো। যেমন নর্মাল আছে, ফুল উইডথ আছে, ন্যারো আছে, যে কোনো একটা কানেক্ট করলাম, প্রতিটা পেজ জন্য ওরকম দেয়া। সিঙ্গেল পেজ হলে আমরা এখান থেকে ধরবো না, আমরা যখন পেজটাকে তৈরি করব তখন থেকে ওইখান থেকে নিব। আর যদি কোনো ডেমো ইউজ করি তাহলে অবশ্যই আমরা এখানে হাত দেবো না, কারণ কি এই যে ডেমো গুলো, এগুলো হচ্ছে এখানে অলরেডি সেট আপ করা, দেন এই ডেমো গুলো তারা তৈরি করছে, তাই আমরা যখন ইম্পোর্ট দিব ওই সেটিং সেট আপে রাখতে হবে। যদি আপনার সেটিং সেট আপ চেঞ্জ হয়, তাহলে দেখা যায় যে হচ্ছে সাইটটা ব্রেক করতে হবে, সাইট ভেঙে যেতে পারে, কন্টেন্ট গুলো এলোমেলো হয়ে যেতে পারে, তখন আরেক ঝামেলা। তাই আমরা কি করব, শুধুমাত্র কাস্টমাইজেশন পার্টটার মধ্যে আমরা এই গ্লোবাল কালার, হেডার বিল্ডার, তারপরে এইখানটার মধ্যে সাইট আইডেন্টিটি, আর হচ্ছে এডিশনাল সিএসএস, এই কয়টা জিনিস আমরা ইউজ করবো, বাকিগুলো আমাদের প্রয়োজন নাই। সাইড বারটা হচ্ছে কোনো একটা আহ এটা হচ্ছে ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন পড়ে, বা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে। আপনার একটা টপিক পড়তেছেন, সাইডে হচ্ছে আপনার রিলেভেন্ট টপিক গুলোর পোস্ট গুলোকে শোকেস করাবে। ঠিক এটা হচ্ছে ঠিক সেমটা। তো হচ্ছে আপনার সাইড বারের উইথ কতটুকু হবে, মানে আপনার ওয়েবসাইটের 70% হচ্ছে কন্টেন্ট থাকবে, 30% হচ্ছে আপনার ইয়া থাকবে, কি বলেন, সাইড বার থাকবে। এখন যদি আপনি ওয়েবসাইটের মধ্যে যদি ব্লগিং করতে চান, তখন হচ্ছে আপনার 30-70 ঠিক আছে, বাট আপনার যদি মনে হয় না 30% বেশি, আপনি এখানে 20% করে দিবেন বা 25% করে দিবেন, সেটা আপনার মধ্যে করবে, ক্লায়েন্টের মধ্যে করে দিবেন। ঠিক আছে, যেন আপনার যখন ব্লগ করবে তার সাইড বার 75% থাকবে ব্লগ কন্টেন্ট, 25% থাকবে আপনার সাইড বার কন্টেন্ট। আচ্ছা, ফুটার বিল্ডার হচ্ছে এই যে নিচের দিকে, এখানে আমাদের কিছু এখানে অ্যাড করা আছে, দেখেন এগুলো হচ্ছে ফুটারের কাজ। তো পাশে কপিরাইট টেক্সট, এখানে কোনো কপিরাইট টেক্সট দেওয়া আছে, যে কপিরাইট টেক্সট। তো এখানে কি দেওয়া আছে, কপিরাইট কারেন্ট ইয়ার 2024 সাইট টাইটেল। এইখানে আমাদের কিছু ধরা লাগবে না, আমরা সাইট টাইটেল যেটা দিব সেটা অটোমেটিকলি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, কপিরাইট টেক্সট থেকে। এরপরে হচ্ছে HTML1। এখানে দেখেন পাওয়ার বাই এর পরে থার্ড ব্র্যাকেট দিয়ে সাইট টাইটেল দেওয়া আছে। এই যে পাওয়ার বাই এর সাইট টাইটেল, এখন আপনি চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন, আপনার মতো করে যা দিবেন এখানে সেটাই শো করবে। আপনি আপনার নাম দিতে পারেন, but যেহেতু এটা আপনার মানে ওয়েবসাইটে যেটা হচ্ছে টাইটেল আছে, সেটাই আমরা সাধারণত সব জায়গায় শো করাই, তাহলে হচ্ছে এটা এখানে ব্যবহার করে থাকবে। তারপর হচ্ছে উইজেট 1। এই উইজেট গুলো আবার আপনারা চাইলে এখান থেকে ইউজ করা যায়। আবার
ড্যাশবোর্ড থেকেও করা যায়। এই উইজেট ওয়ান এর ভিতরে কি দেওয়া আছে দেখেন, একটা ছবি দেওয়া আছে। এই যে উইজেট ওয়ান এর কোনো টাইটেল দেওয়া নাই, এখানে একটা ছবি ইউজ করছে, এখানে কিছু টেক্সট ইউজ করছে। উইজেট ওয়ান উইজেট টু এর মধ্যে কি দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। ক্লিক করলে এই যে কন্ট্যাক্ট মি, এই ইনফরমেশন গুলো, এই ফোন নাম্বার গুলো চেঞ্জ করে দিবেন আপনারা। নাম্বার দিয়ে দিলেন, ঠিক আছে। এগুলো হচ্ছে উইজেট থেকে করে। উইজেটটা আমরা এখান থেকে ইউজ না করেও এইখান থেকেও চাইলে উইজেট ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে উইজেট সাধারণত থাকে, এখন যেহেতু এখানে শো করতেছে না, তাই আমরা এখান থেকে ইউজ করতেছি, এখান থেকে করবো। এখানে উইজেট থাকে। এডিশনাল সিএসএস, এখানে যদি আপনি কোনো কাস্টম সিএসএস কোড করেন, সেটা পুরো ওয়েবসাইটের জন্য কাজ করবে। আর যদি আপনি কোনো একটা এই যে সেকশনের অ্যাডভান্সে যে এইখানে কাস্টম সিএসএস অপশনে যদি কোনো কোড করেন, তাহলে শুধুমাত্র এটা এইটার জন্য কাজ করবে, এই সেকশনের জন্য। আপনি এটার জন্য যদি করেন, এই আপনার যে এলিমেন্টস এর অ্যাডভান্সে যে কাস্টম সিএসএস করেন, কোনো কোড করেন, তাহলে শুধুমাত্র এটা এই এলিমেন্টস এর জন্য কাজ করবে। কাস্টম সিএসএস আমরা তিন ভাবে করি। একটা হচ্ছে আপনার এই একটা শুধুমাত্র এলিমেন্টস এর মধ্যে, পুরো সেকশনের মধ্যে, আর এইখানে করলে আপনার পুরো ওয়েবসাইটে। এখন আপনি যদি এইখানে কোন একটা কালার দেন, ধরেন আপনি বললেন প্রাইমারি কালার বা H1 ট্যাগের কালারটা হবে রেড, তাহলে হচ্ছে সবার আগে আপনার হচ্ছে এই কাস্টম সিএসএস কোডটা প্রাধান্য পাবে। এবং এখানে যদি আপনি H1 দিয়ে দেন যে হচ্ছে H1 রেড হবে, তখন আপনার ওয়েবসাইটে আপনি এই যে কালারটা, এটা কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। কখনো যদি দেখেন কোনো একটা কাজ করার ক্ষেত্রে কোনো একটা চেঞ্জ করছে না, তখন হচ্ছে একটু চেক করে দেখুন কাস্টম সিএসএস কোনো কালার ইউজ করা হয়েছে কিনা, ঠিক আছে। কাস্টমাইজেশন পার্টের এই জিনিসগুলোই থাকে প্রতিটা থিমের ক্ষেত্রে। কিছু কিছু থিমে কিছু কিছু জিনিস একটু মানে চেঞ্জেস আসে, যেরকম আমরা ধরেন ই কমার্সের যখন থিমের কাস্টমাইজেশন যাবো, তখন দেখবেন আরো কয়েকটা ফিল্ড অ্যাড হয়েছে। আহ কিছু কিছু থিমের কিছু নতুন ফিচার থাকে বা অন্য আলাদা ফিচার থাকে যেটা এই থিমে নাই। তো ওই জিনিসগুলো তখন ওই ওয়ান টাইমে আপনার ইউজ করার প্রয়োজন পড়লে ইউজ করতে হবে। আর না হলে আপনার যেই কটা কমন আছে, কমন গুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। কাজ করা শেষে পাবলিশ করে দিবেন। থিম কাস্টমাইজেশন নিয়ে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? কাস্টমাইজেশনের ব্যাপারটা কিন্তু এর মধ্যে, এর বাইরে কিন্তু কাস্টমাইজেশনের কিছু নাই। ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে যে কেউ কিছু হলে বলে যে কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন মাত্র 2% জায়গা নিয়ে রাখছে ওয়ার্ডপ্রেসে, আর বাকি সবই আপনার হচ্ছে ফিচার, প্লাগইন, এগুলো দিয়ে কাজ করতে হয়। যেরকম আপনার হচ্ছে থিমের ডেমো যদি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ না করে, তাহলে কাস্টমাইজেশনের কোনো অপশনই নাই, ওই শেষ। স্ক্র্যাচ থেকে সাইট ডিজাইন করতে হবে, ফিচারের জন্য প্লাগইন দেওয়া আছে, প্লাগইন ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর যদি আমার থিমের কোনো একটা ডেমো বা ইনভলভেন্সের কোনো একটা টেমপ্লেট আমার ডিজাইনের সাথে ম্যাচ করে, তখন আমি সেটাকে ইম্পোর্ট করে কাস্টমাইজ করে দিলাম। এছাড়া প্রতিটা ফিচারের জন্য আলাদা আলাদা প্লাগইন আছে, সেই ফিচারটা যেটা আমাদের প্রয়োজন পড়বে, যে ফিচার, সেই ফিচারের জন্য সেই প্লাগইন ইউজ করবো। জাস্ট এইটুকু। এখন আপনারা বলেন, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা টেমপ্লেট নিয়ে ডিসকাস করি। দুইটা পার্ট কাস্টমাইজেশন, একটা হচ্ছে থিম কাস্টমাইজেশন আর একটা হচ্ছে টেমপ্লেট কাস্টমাইজেশন। থিম কাস্টমাইজেশনের জন্য আপনার ওই যে ডেমোটা আপনি চুজ করছেন, ওই ডেমো যে থিমে আছে, ওই থিমই আপনার ইনস্টল অ্যাক্টিভেট করে ওই ডেমো ইনপুট করতে হবে। প্লাগইনের ক্ষেত্রে আবার এরকম কোনো বাধ্যবাধকতা নাই। প্লাগইনটা আপনার যে কোনো থিমের সাথে ইউজ করতে পারবেন, সাথে এলিমেন্টের প্লাগইনটা হলেই হলো। থিম কাস্টমাইজেশনে থিমের ডেমো ইনপুট করলে আপনি একটা ডেমো ইনপুট করতে পারবেন একটা থিমে, মাল্টিপল ডেমো ইনপুট হবে না একটা ওয়েবসাইটের ক্ষেত্রে। এই ওয়েবসাইটে আপনি চাইলে দুইটা ডেমো ইনপুট করতে পারবেন না, একটা একটা করতে হবে, দুটো হবে না। টেমপ্লেটের ক্ষেত্রে আবার সেটা আপনি মাল্টিপল টেমপ্লেট ইউজ করতে পারবেন। থিমের ডেমো যদি আপনি একটা চুজ করেন, ইনপুট করেন,
ধরেন সেখানে 5টা পেজ আছে, আপনার ক্লায়েন্টের 3টা পছন্দ হয়েছে, 2টা পছন্দ হয় নাই। দুইটা ধরেন অন্য একটা থিমের ডেমো থেকে পছন্দ হয়েছে, আপনি দুইটা ডেমোকে কম্বাইন করতে পারবেন না, যে এখান থেকে 3টা পেজ নেবো, এখানে 2টা পেজ, এটা করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, হয় আপনার যেটাতে 3টা পেজ আছে সেই ডেমো ইম্পোর্ট করে বাকি 2টা পেজ ডিলিট করে দিতে হবে, ওই 2টা পেজ স্ক্র্যাচ থেকে বানাতে হবে। টেমপ্লেটে আবার এরকম কোনো শর্ত সাপেক্ষ নাই, টেমপ্লেট যে কোনো থিমের সাথে কাজ করতে পারেন। সে কি করবে, আপনি ওয়ান বাই ওয়ান সিঙ্গেল সিঙ্গেল পেজ ইম্পোর্ট করতে পারেন। ধরুন আপনি জিম রিলেটেড একটা টেমপ্লেট ক্লায়েন্টের ধরেন 2টা টেমপ্লেট থেকে 5টা পেজ পছন্দ হয়েছে। সো আপনি কি করবেন, একটা টেমপ্লেটে 3টা পছন্দ হয়েছে, সো আপনি ওই টেমপ্লেট থেকে 3টা পেজ ইম্পোর্ট করবেন, আরেকটা টেমপ্লেট আছে সেটাখান থেকে 2টা পেজ ইম্পোর্ট করবেন, আপনি আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল পেজ ইম্পোর্ট করতে পারবেন। আর থিমের ক্ষেত্রে পুরো ডেমোটা ইম্পোর্ট হয়ে যাবে, সেটা একটা পেজ হোক, 2টা পেজ হোক, আর 5টা পেজ হোক, যে কটা থাকবে সে কটা পুরোপুরি আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এখানে আপনার বাইছা বাইছা অ্যাড করার কোনো অপশন নাই। এই ব্যাপারটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার? আপনারা রেসপন্স করবেন, রেসপন্স না করলে মনে হয় যে হইতেছে মানে একলা বকবক করতেছি। এই যদি আপনাদের রেসপন্স না থাকে তাহলে আপনারা হচ্ছে আমি আরো সুন্দর করে সময় নিয়ে রেকর্ড করে দিব টিউটোরিয়াল টাইপের, সেগুলো বসে বসে যে কোনো সময় দেখবেন। লাইভ ক্লাস এসে যদি আপনাদের এখান থেকে রেসপন্স না থাকে, আপনারা বুঝছেন টিউটোরিয়াল নাই, কোশ্চেন না থাকে, বা আপনাদের ওইখান থেকে যদি হচ্ছে অ্যাক্টিভিটিস না হয়, তাহলে তো হচ্ছে লাইভ ক্লাস আসার কোনো প্রয়োজনীয় হয় না। আমি আরো সুন্দর করে রেকর্ড করে দিতে পারি ভিডিও। বের করলাম। টেমপ্লেটের জন্য সব থেকে বেস্ট হচ্ছে ইনভার্টেবলস, এর থেকে বেস্ট কোনো কিছু নাই। ইনভার্টেবল এলিমেন্টস এর ফ্রি পেড 2টা ভার্সন আছে। ইনভার্টেবল এলিমেন্টস ওয়ান কাইন্ড অফ টেমপ্লেটের সর্বরাজ্য বলা হয়। এমন কিছু নাই যেটা টেমপ্লেট এখানে না পাবেন। ভিডিও, গ্রাফিক্স, ওয়ার্ডপ্রেস, বিভিন্ন প্রেজেন্টেশন, ফটো, মিউজিক থেকে শুরু করে এভরিথিং আপনি এখানে পাবেন। ফার্স্ট আপনি ধরেন এখানে আসেন, অল আইটেম আসার পরে এই যে নিচে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবেন, সিলেক্ট করে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের থিম প্লাগইনও পাওয়া যায়, বাট থিম প্লাগইনের জন্য এটা বেস্ট না। থিমের জন্য হচ্ছে থিম ফরেস্ট, আর প্লাগইনের জন্য কোড ক্যানিয়ন। এগুলো এখনো ওদের থিম প্লাগইন গুলো জনপ্রিয় করতে পারেনি ইনভার্টেবল। ওদের জনপ্রিয় হচ্ছে টেমপ্লেট কিট, এর থেকে বেস্ট অন্য কোথাও নাই। ঠিক আছে, এগুলো সব হচ্ছে পেড, 4170টা সব হচ্ছে পেড টেমপ্লেট। এবং একটা মজার বিষয় হচ্ছে প্রতিটা টেমপ্লেটের মধ্যে আপনার মাল্টিপল পেজেস আছে, হোম পেজ আপনার 2টা 3টা অপশন পাবেন। ঠিক আছে, ধরুন আমরা একটা জিম রিলেটেড একটা ওপেন করি। এটা প্রিমিয়াম আপনার টেমপ্লেট, ওপেন পেজে যাবেন, লাইভ প্রিভিউতে যাবেন, 9টা পেজে 27টা ইউজফুল ব্লক আছে। এই একটা হোম, এই যে এখানে আরেকটা হোম, আরেক ধরনের হোম, এটা হচ্ছে হোম 3। হোম পেজের আপনি 3টা অপশন পাচ্ছেন, অ্যাবাউট পেজের একটা, মোর অপশনে গেলে সিঙ্গেল পোস্ট, ক্লাস লিস্টিং, আচ্ছা হোমের 3টা পাচ্ছেন। এরকম আপনার আরো অন্যান্য অনেক ওয়েবসাইট আছে। কারণ আমি সরি টেমপ্লেট আছে, আমি জিমের আরো কিছু টেমপ্লেট ওপেন করি, ধরেন এটা ওপেন করলাম, লাইভ প্রিভিউতে যাই। এখানে আমার 2টা জিমের টেমপ্লেট আছে। এখন ধরেন ক্লায়েন্টের এইটার হোমের থিম তিন ভালো লাগছে, আর এইটার ধরেন আপনার হচ্ছে কন্টাক্ট বা অ্যাবাউট ভালো লাগছে। আপনি চাইলে এই টেমপ্লেটে শুধু হোম 3টা ইম্পোর্ট করতে পারবেন, আবার এই টেমপ্লেটটা ইনস্টল করে এইটার আবার অ্যাবাউটটা
ইম্পোর্ট করতে পারবেন, যেটা আপনার থিমের ক্ষেত্রে হয় না। থিমের ক্ষেত্রে সবগুলো একসাথে ইম্পোর্ট হয়, আপনি চয়েস করার অপশন পাবেন না। ইনভার্টো এলিমেন্টস ইউজ করতে হলে আপনাকে হচ্ছে প্লাগ ইন অপশনে যে অ্যাড নিউ, এটা একটা ফ্রি প্লাগ ইন। এটাকে আপনাকে ইনস্টল করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পরে এখানে আপনার এলিমেন্টস এর একটা অপশন পাবেন। সবার আগে এলিমেন্ট যেতে হবে, এলিমেন্ট রয়েছে আপনার এখানে নতুন কোনো অপশন আসছে কিনা, সরি সেটিং, এলিমেন্টের সেটিং করবেন। যখনই আপনি এলিমেন্টের সাথে অন্য কোনো আদার্স প্লাগইন ইউজ করবেন, সেগুলো একটু চেক করে নেবেন এখানে কোনো সেটিং ইউজ হচ্ছে কিনা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইনভার্টো এলিমেন্টস। আমরা এটা দেখতেছিলাম, কারণ এইটার এই যে অ্যাবাউট পেজটা আপনার ভালো লাগছে, ভালো, এইটার অ্যাবাউটটা আপনার ভালো লাগে। এই অ্যাবাউটটা আপনি দিলেন, এখান থেকে আপনি হোম স্ক্রিন আলাদা আলাদা নিতে পারবেন, এটা একটা চমৎকার জিনিস। আচ্ছা, আমাদের এই যে এলিমেন্টস থেকে ইনভার্ট এলিমেন্টস আসলে প্রিমিয়াম টেমপ্লেট কিট, ফ্রি টেমপ্লেট কিট। প্রিমিয়ামটা তো আমরা এই ওয়েবসাইটে নিয়ে আসবো, ইম্পোর্ট করতে দিবে না, আমরা ফ্রি টেমপ্লেট কিটে যাবো, আমাদের যেটা প্রয়োজন। এখন এখানে আমরা ধরেন জিম লিখে সার্চ করি, দেখি জিমের কিছু পাই। মোটামুটি দুইটা আছে জিম। আপনি চাইলে এখান থেকে ইনস্টল কিটের মাধ্যমে ইনস্টল করতে পারেন। যদি আপনি এখান থেকে ইনস্টল কিটে ক্লিক করে ইনস্টল করেন, আচ্ছা একটা ইনস্টল করি আমরা। ইনস্টল করলেন, এখন আপনি পেজ বানাবেন, অ্যাড নিউ পেজ। ধরেন নাম দিলাম জিম হোম। সেট ইয়া পাইতেছে এখান থেকে, যে আমরা জিমের কাস্টমাইজেশন করছিলাম না, ওগুলো এখানে পাইতেছে। যাক, আমরা এই এলিমেন্ট করতে হওয়ার পরে এই যে আমাদের এখানে যে যে ইনভার্ট এলিমেন্টস এর যে হচ্ছে আইকনটা আছে, এখানে আসার পর ইনস্টল কিটে গেলে আমি এই যে এটাকে পাচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি এটা এখান থেকে ইনস্টল না দিতাম, তখন আমার এইটা লাগবে, এটা তো অলরেডি আছে। তখন আবার কি হবে, আপনি এই যে ফ্রি কিটে আসবেন, আসার পরে এখানে আমি জিম লিখে সার্চ করি, সরাসরি এখান থেকেও চাইলে আপনি ইনস্টল করতে পারবেন। দুটো অপশনই আছে। দেন আপনি এখানে ইনস্টল কিটে গেলে এই যে দুইটাই পাচ্ছেন। আমরা এখান থেকে যে কোনো একটা পেজ ইনপুট করি, আমরা ভিউ ইনস্টল কিটে গেলাম, যাওয়ার পরে ও আমাকে একটা রিকোয়ারমেন্ট চাচ্ছে, এটা লাগবে, ইনস্টল রিকোয়ারমেন্টে গেলাম, ইনস্টল করলাম। তা এখন ও আমাকে পেজ গুলো দেখাবে, হোমের একটা, দুইটা, ক্লাসের একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, হাউ টু জয়েন এরকম একটা পেজ আছে, একটা, দুইটা, ইভেন্টস এর দুইটা পেজ, তিনটা পেজ, চারটা পেজ, টিমের একটা, দুইটা, ট্রেনারের দুইটা। ঠিক আছে, গ্যালারির দুইটা পেজ, কন্টাক্টের একটা, দুইটা পেজ, প্রমোশনের একটা পেজ, কভারের একটা পেজ। ঠিক আছে, দেখছেন কতগুলো, মানে একটা টেম্পলেটের মধ্যে টোটাল 23টা পেজ আছে। তো আপনার যেটা ভালো লাগে আপনি এগুলো কি করবেন, আগের থেকে ভিউ করতে পারেন। এই যে আপনি এখানে যখন থাকবে, এরকম প্রিভিউ করে নিতে পারেন। প্রিভিউ করে কোনটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে ওপেন করে চেক করে নিতে পারেন। ঠিক আছে, যে আপনি এটাই ইউজ করবেন কিনা। দেন আপনি যখন এখানে আসবেন, তখন আপনার সেটাকে ইনসার্ট করে দিতে হবে। ধরেন আপনার কাছে ধরেন হচ্ছে হোম টুটা ভালো লাগছে, বা হোম ওয়ানটা ভালো লাগছে। ঠিক আছে, আপনি কি বললেন, এখানে ইনসার্ট টেম্পলেট দিলেন। তারপরে 64% হয়ে গেছে।
আচ্ছা, আমাদের 92% হয়ে গেছে, আর একটু বাকি আছে। সেটা হলো আমরা কাজ শুরু করব। এই যে আমার সাইট চলে আসছে। এখন আমি আমার ক্লায়েন্টের ডিটেলস অনুযায়ী কাস্টমাইজ করে দেবো। কন্টেন্ট, ইমেজেস, কালার যা যা চেঞ্জ করা লাগে চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে আমার ফ্রিটার ক্ষেত্রে। আর যদি আমার একটা পেজ, আমি সেম ভাবে আবার আরেকটা পেজ নিব। পেজে নিয়ে আমি হচ্ছে অন্য আদার্স আরো সিঙ্গেল সিঙ্গেল পেজ আমি ইম্পোর্ট করতে পারবো। ব্যাপারটা বুঝতে পারছেন কিভাবে কাজ করে জি আমার? ভাই। আমি থিমের ডেমো নিছি, তখন হচ্ছে আমার কি একসাথে সবগুলো পেজ, চারটা পেজ থাকলে চারটা, পাঁচটা পেজ থাকলে পাঁচটা, সবগুলো একসাথে হচ্ছে। ওখানে আমার চয়েস করার অপশন নেই, বাট আমি এখানে সিঙ্গেল সিঙ্গেল পেজ নিয়ে চয়েস করতে পারতেছি। ক্লায়েন্টের ধরেন একটা পেজ টেমপ্লেট আপনাকে কিনে দিচ্ছে, ওই পেজ টেমপ্লেটের থেকে তিনটা পেজ পছন্দ হয়েছে, ফ্রি থেকে দুইটা পেজ পছন্দ হয়েছে, করা যাবে না এরকম? করা যাবে? আরেকবার বলবেন? হ্যাঁ। কোয়েশ্চেনটা আরেকবার বলেন একটু। ধরেন ক্লায়েন্টের আপনাকে টেমপ্লেট কিনে দিচ্ছে, ঠিক আছে, পেড, কিন্তু তার ওই পেড টেমপ্লেটের থেকে তিনটা পেজ পছন্দ হয়েছে, আর এই ধরেন ফ্রির এটার থেকে দুটা পেজ পছন্দ হয়েছে। এই পাঁচটা পেজ একসাথে করে একটা ওয়েবসাইট বানানো যাবে? যাবে। জি ভাইয়া যাবে। সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা প্রথমে হচ্ছে আমরা ফ্রি টেমপ্লেট ইনপুট করি, আর পেডটা করি, করলাম। করার পরে যে যেভাবে করে তিনটা, আচ্ছা আমরা একটা পেজ ইনপুট করি, এরপরে বাকিগুলো আবার ডিসকাস করি। পেজে যাই, অ্যাড নিউ পেজ। অ্যাড নিউ পেজে যায়, কারণ হচ্ছে আমরা পেজের একটা নাম দিলাম আপাতত। ধরুন আমরা দিলাম ধরেন জিম পেড। আপনার ক্লায়েন্টের কাজ করার সময় কিন্তু আবার এরকম নাম দিয়েন না, জিম পেড, জিম ফ্রি এগুলো দিয়েন না, কিন্তু আপাতত কিন্তু আমি জাস্ট আপনাদের ক্লাস নেওয়ার জন্য ইউজ করতেছি। ক্লায়েন্টের যে পেজটা আপনি তৈরি করবেন সেই পেজের নাম দিবেন, হোক পেজ হোক, অ্যাবাউট হোক, ঠিক আছে, পাবলিশ করবো। করার পরে তুই এলিমেন্ট করবো। এখানে আসবো, আসার পরে এই যে এখানে যে জিপ ফাইল আপলোড করার অপশন দিছে, এটা হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো একটা টেমপ্লেট কিনেন, ঠিক আছে, সেটা কিনলে আপনাকে হচ্ছে ডাউনলোড করতে দিবে। যেরকম আমরা ধরেন এখানে প্রিমিয়াম কিটসে আসি, কারণ প্রিমিয়াম কিটসে যে কোনো একটা কিটে যদি আপনি এখন এখান থেকে ইনসার্ট করতে চান, ইনস্টল করতে চান, ও আপনাকে দেখেন ইনস্টল করতে দিবে না। গেট স্টার্টেড দিলে ও আপনাকে এই যে ইনভার্টো এলিমেন্টস এর এখানে নিয়ে আসবে। আমার অ্যাকাউন্ট করা ছিল, অ্যাকাউন্ট করতে বলবে, এরপরে পেমেন্ট করতে বলবে। পেমেন্ট করার পরে এরপর আপনার এখান থেকে টাকা কেটে নিলে আপনাকে এই টেমপ্লেট গুলো ডাউনলোড করতে দিবে। তো আমার এরকম একটা ডাউনলোড করা আছে। আমি এখানে যাব, এখানে আসবো, এই জিম সাইট এটাকে ওপেন করব। এখন হচ্ছে আমার কোনটা প্রয়োজন, আমি সেটাকে ইনসার্ট করবো। দেখেন এখন অনেকগুলো আছে, তখন হোম পেজ থেকে আমি ইনসার্ট করবো। এই যে দেখেন আমার হোম পেজ চলে আসছে।
কাস্টমাইজ করব। সবকিছু কমপ্লিট করার পরে আমরা এই যে অ্যাপিরিয়েন্স থেকে আমরা মেনুসে যাব। মেনুসে যাওয়ার পরে এরপরে এই যে এগুলো তো আমার আগের ছিল, ঠিক আছে, আমরা একটা নিউ মেনু বানাবো। প্রাইমারি মেনু, অটোমেটিক্যালি প্রাইমারি মেনুতে যাবে, ক্রিয়েট মেনু দিলাম। দেওয়ার পরে আমরা ধরেন 5টা পেজ ইনপুট করছি, সেই 5টা পেজ সবগুলো যে পেজে থাকবে, এই পেজ গুলোকে আমরা কি করবো, এরকম করে সিলেক্ট করে অ্যাড টু মেনুতে দিয়ে দিব। ঠিক আছে, যেরকম হোম ধরেন, এটা অ্যাবাউট, এটা ধরেন ক্লাস, ঠিক আছে, এরকম আলাদা আলাদা পেজ ইনপুট করছি, সবগুলো পেজ এখানে দিয়ে সেভ মেনুতে পাঠিয়ে দেবো। পাঠানোর পরে আমাদের এই সেটিং থেকে সেটিং রিডিং এ যাবে। সেটিং রিডিং এ যাওয়ার পরে এই স্ট্যাটিক পেজ, এটাকে হোম পেজ আছে কিনা সেটা চেক করব, না থাকলে এখানে দিয়ে নিব। ঠিক আছে, এখন যদি আমি আমার সাইটটাকে যদি ভিজিট করি, এই যে হচ্ছে আমার হোম পেজ, এই যে আমার আরেকটা পেজ, এই হচ্ছে আমার আরেকটা পেজ। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? তো এটা তো আমার হচ্ছে থিমের ডেমোটা ছিল, তাই থিমের হেডারটা পাচ্ছে, বাকিগুলো তো থিমের ডেমো না, তাই ওগুলো হেডার পাচ্ছে না। তো আমরা হেডার ফুটার এগুলো নিয়ে পুরো কাস্টম কিভাবে ডিজাইন করা যায় সেগুলো নিয়ে আমরা অন্য একটা ক্লাস আলোচনা করবো, তখন আরো একটু ক্লিয়ার হবে। এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। থিম কাস্টমাইজেশন হোক, টেমপ্লেট কাস্টমাইজেশন হোক, ফ্রি হোক, পেড হোক। আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা, আমাদের আচ্ছা, যদি তাহলে হচ্ছে আপনাদের আজকে অ্যাসাইনমেন্ট থাকবে, 2টা অ্যাসাইনমেন্ট থাকবে। এক, আপনারা অ্যাস্ট্রা ডট অ্যাস্ট্রা ডেমো সেটে আসবেন। অ্যাস্ট্রা ডেমো সেটে আসার পরে এরপরে হচ্ছে আপনারা এখানে আসবেন। আসার পরে ধরুন আপনার যে কোনো একটা টপিক চুজ করবেন, ধরুন আপনার ভালো লাগছে কনস্ট্রাকশন, আপনার কনস্ট্রাকশন গেলেন, কনস্ট্রাকশন গেলেন। এখন এই কনস্ট্রাকশনের মধ্যে দেখেন, এটা ফ্রি, এটা হচ্ছে পেড। আপনি কি করবেন, এইটা ইম্পোর্ট করবেন আর এইটাকে প্রিভিউ করবেন। ধরুন আপনি এটা ইম্পোর্ট করছেন আপনার ওয়েবসাইটে, এটা প্রিভিউ করবেন। প্রিভিউ করার পরে এইখানে যে যে লেখাগুলো আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা নীল কালার আছে, এই যে একটা ছবি আছে, তারপরে এখানে যে এলিমেন্টস গুলো আছে, এইটার মধ্যে এইটার কন্টেন্ট গুলো, ইমেজেস গুলোকে আপনি বসাবেন যেখানে যেখানে বসানো যায়। মোট কথা হচ্ছে কাস্টমাইজ করবেন। ধরেন আপনি এইটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মানে হচ্ছে ডকুমেন্টস গুলো, আর এটা আপনি ইম্পোর্ট করে করছেন, এখন এখানে সেগুলোকে রিপ্লেস করবেন যতটুকু পসিবল হয়। যেটা যদি না বুঝবেন সেটা সেটা ডামি কন্টেন্ট অ্যাড করবেন। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট, মানে একটা কাজ অ্যাসাইনমেন্টের। আরেকটা কাজ হবে, আমি আপনাকে হচ্ছে কিছু আহ ইনভার্টার এলিমেন্টস এর পেড টেমপ্লেট দিয়ে দিব। সেই পেড টেমপ্লেট ইনপুট করবে। কারণ আমি আপনাকে জিম সাইটের এই টেমপ্লেটটা দিয়ে দিছি। এখন এই যে জিম সাইটের টেমপ্লেটটা যে দিলাম, আপনি কি করলেন, এই জিম সাইটের টেমপ্লেটটাকে ইনপুট করলেন, পাশাপাশি ইনভার্টর পেড এখানে গেলেন, এলিমেন্টস এখানে আসার পরে এরপরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে আসবেন। ওয়ার্ডপ্রেসে এসে এখানে ধরেন জিম লিখে সার্চ করেন, করার পরে ওই টেমপ্লেট ইনপুট করবেন। এখান থেকে ধরেন আপনার যে কোনো একটা প্রিভিউ করে ভালো লাগলেও ওইটাকে লাইভ প্রিভিউতে যাবেন। যাওয়ার পরে টেক্সট, ইমেজেস, কালার, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি এইটার থেকে নিয়ে ওইখানে কাস্টমাইজ করবেন। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।